হ্যালো বন্ধুরা, আজকে করে দেখাবো চিকেন স্যালাড, যেটা রুটির সাথে বা স্যান্ডউইচের স্টাফিং হিসাবেও খুব ভালো যায়। একদম চটজলদি হয়ে যায় আর খুব একটা হেলদি একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। 500 মতো টক দই, যেটা সকাল থেকে ফ্রিজে আমি জল ঝরাতে রেখেছিলাম। এটার জন্য জল ঝরানো টক দই চাই। এবার তাতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমের কুসুমটা, হাতের সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি, মানে একটু ভেঙে নিয়েছি আর কি। আর সাদা অংশটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। চাইলে আপনারা গ্রেটও করে নিতে পারেন, তো আমি ছোটো ছোটো করে এরমভাবে পিস করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু ওয়েট লসের জন্য রেসিপিটা খুব ভালো, এবং যাদের সুগার আছে, ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য খুব ভালো, সবার জন্যই খুব ভালো। তো ডিমটা পুরোপুরি দিয়ে দিলাম। এবার এতে কিছু সবজি দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, আর গাজরটা কিন্তু গ্রেট করে দিয়েছি। যেহেতু গাজরটা ছোটো ছোটো করে পিস পিস করে দিলেও একটু শক্ত হয়, তো সেজন্য একটু গ্রেট করে দিয়েছি। দিয়ে সব সবজিগুলো ওই জল ঝরানো টক দইয়ের উপর দিয়ে দিয়েছি। আর এখানে লাগবে চিকেন, বোনলেস চিকেন। এখানে আপনারা উইথ বোনও নিতে পারেন, সিদ্ধ করার পর একটু ছাড়িয়ে নিলেই হবে। তো চিকেনটা আমি সিদ্ধ করেছি, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি যাতে চিকেনটার মধ্যে লবণটা চলে যায়। আর দিয়েছি তেজপাতা, একটা ছোটো এলাচ, একটু দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি একটু রসুন থেঁতো করে, দিয়ে সিদ্ধ করে নিয়েছি 3-4টে সিটি দিয়ে চিকেনটাকেও ছোটো ছোটো করে পিস পিস করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি এখানে বিট লবণ আর সাদা লবণ দুটোই দিয়েছি। একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দেব কিছুটা অরিগ্যানো। এখানে একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হতো, চিলি ফ্লেক্সটা ফুরিয়ে গেছে, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাঁচা লঙ্কার পরিমাণটা খুব সীমিত রেখেছি, অল্প রেখেছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে রাখতে পারেন। তো একদম সুন্দর চিকেন স্যালাড আমাদের রেডি। এই চিকেনের যে স্টকটা, এটাও ফেলবো না, এটা ফ্রিজে রেখে দেবো, কোনো রকম স্যুপ বানাতে কাজে লাগবে। তো এটাই যে আমি রাত্রের দিকে সাদা রুটি, প্লেন রুটি, আর তার সাথে চিকেন স্যালাডটা রেখেছি রাত্রের খাবারের জন্য। তো এটাই আজকে আমাদের রাত্রের খাবার। আর এই চিকেন স্যালাডের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, আর আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখে কমেন্ট করবেন।